হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করতে এসেছি। কি রান্না করব সেটাই চিন্তা করতে করতে, কারণ আমার বড় ছেলে যাওয়ার সময় বলে গেছে মা আজকে কিন্তু অবশ্যই চিকেন রান্না করবে, কিন্তু ওর বাবা আজকে একদম টাইম পায়নি চিকেন আনতে। তাই বাড়িতে 4টে ডিম ছিল, আলু ছিল, তাই ভাবলাম যে আজকে ডিম আলু দিয়ে কিছু একটা বানিয়ে দিই, যেটা ও ভালোভাবে খেয়ে নেবে, কোনো প্রবলেম করবে না। তাই দেখো এখানে আমি আলুগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে আলুটাকে একটু, এখানে আমি হলুদ দিইনি, এমনি আলুটাকে ভেজে নিচ্ছি। আর ছেলে এখন এলে এখন বলবে যে কেন চিকেন রান্না করনি, এলে এখন কান্না শুরু করবে। তার জন্য এমন একটা কিছু খাবার বানিয়ে রাখতে হবে যেটা সে খুব পছন্দ করবে এবং খুব ভালোভাবে খেয়ে নেবে, কোনো সমস্যা করবে না। তার জন্যই আমি একটা আইডিয়া বের করেছি যে ডিম দিয়ে এইভাবে করে বানিয়ে রাখি, যদিও খেতে খুব পছন্দ করে এই খাবারটা, তাহলে আর কিছু বলবে না, ওই খাবারটাই খুব ভালোভাবেই খেয়ে নেবে। ও ভীষণ পছন্দ করে এই খাবারটা। দেখো এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে দেখো ডিমের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে ফিটিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে ভেজে নেবো এখানে ভুজিয়া করে। ভাতটা আমি আগের থেকেই করে রেখেছি, এমনি আমার বাড়িতেই যে চালের ভাত হয় আমি ওই চালেরই ভাত বানিয়েছি। এই প্রত্যেক দিনের আমার এই ছেলের খাওয়ার খুব সমস্যা, এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো না এই করতে থাকে। ও তো এমনিতেই মিষ্টি জিনিস কিছু পছন্দও করে না, ও শুধু টেস্টি টেস্টি খাওয়ার দরকার হয়। ও চাউমিন, বিরিয়ানি, রোল, মোগলাই এইসব হলেও বেশি খুশি হয়ে যায় একদম। আর এই খাবারটাও ও ভীষণ খেতে পছন্দ করে। ওকে যদি প্রত্যেক দিনও বানিয়ে দেওয়া যায় কখনো না বলবে না যে না আমি খাবো না। আর চিকেন তো বলতেই নেই, ও চিকেন খেতে এত পরিমাণে পছন্দ করে ও। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম। এখানে আমি ভাতটাকেও ভালো করে ভেজে নেব। এই ভাতটাকে এইভাবে করে ভেজে বানিয়ে খেয়ে দেখবে এত সুন্দর খেতে লাগে, সত্যিই ভালো লাগে খেতে। আমারও তো ভীষণ ভালো লাগে খেতে, ছেলেও খুব পছন্দ করে। তাই আজকে যখন চিকেন আনেনি তার জন্যই ভাবলাম যে এইভাবে করেই ভাতটাকে বানিয়ে নিই, তাহলেও খুব ভালোভাবেই খেয়ে নেবে, শুকনো শুকনোই খেয়ে নেবে, ওর এর সাথে কিছুই লাগে না, এমনিই ও খেয়ে নেবে। দেখো ভাতটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এটা অবশ্যই লাগবে, নাহলে কিন্তু ও খাবে না। বিরিয়ানি মশলাটা আমার এখানে একটু কম হয়ে গেছে, আমি এর পরের বারটা যখন আরেকটু ভাজবো, আরেকটু ভাত আছে আমার, পুরো ভাতটাকেই আমি ভেজে নেব। তাই আরেকটা বিরিয়ানি মশলার প্যাকেট আনতে পাঠিয়েছি আমি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি কেওড়া জল আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। দেখো বিরিয়ানি যারা আমরা বাড়িতে বিরিয়ানি বানাই তাদের বাড়িতে এই জলটা থেকেই থাকে, এটা তো একসাথে অনেকটা পরিমাণে লাগে না, অল্প অল্প লাগে, তাই একটা বোতল এনে রেখে দিলে অনেক দিন হয়ে যায়। আর এটা তো যে খাবারের মধ্যে দিয়ে দেয় ওই বিরিয়ানি ফ্লেভারটা এত সুন্দর আসে, আমার ছেলে এই গন্ধতেই খেয়ে নেবে। এর মধ্যে আমি আলু আর ডিমটা দিয়ে দিলাম, এবারে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নেব। এতে তেমন কোনো কিছু খরচাও হয় না খুব বেশি, আর সামান্য জিনিসেই, এর থেকে মনে ডিমের ঝোল করতে গেলে বেশি খরচ হয়। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব ভালো একটা টেস্টি খাবার তৈরি হয়ে যায়, যেটা বাচ্চা খুব খুশি মনে খেয়ে নেয়। এটা খেতে সত্যি সত্যিই খুব ভালো লাগে, কিন্তু এমনি ভেজে খেলে হবে না, এর মধ্যে বিরিয়ানি মশলা, কেওড়া জল আর গোলাপ জলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে তোমরা বানিয়ে খেয়ে দেখবে এরকম খুব সুন্দর লাগে খেতে। আর বাচ্চারা তো খুশি হয়ে যায়, বলতে হবে না, আমার ছেলে তো ভীষণ খুশি হয়ে যাবে। দেখো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ডেকচির মাঝে ভরে নিয়েছি। তো রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, ছেলে স্কুল থেকে এসে গেছে, এসে দেখেছে চিকেন হয়নি, কিন্তু এটা হয়েছে দেখে খুব খুশি হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। ছেলে খেতে বসে গেছে, বলছে যে আবার কালকে বানাবে। এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবে।